जतिन मित्र रक्षा समिति की ओर से आज पांशेकुरा के बाढ़ग्रस्त लोगों को राहत वितरित की गई। पूर्वी मिदनापुर के पांशेकुरा में गोविंदा नगर पंचायत के विभिन्न इलाकों के बाढ़ग्रस्त लोगों को खड़गपुर शहर के जतिन मित्र रक्षा समिति द्वारा राहत पहुंचाई गई। वहीं जतिन मित्र रक्षा समिति ने खड़गपुर के गोल बाजार में कुछ कपड़े व्यापारियों से नए कपड़े एकत्र किए और जिनके घर पानी में डूब गए उन्हें दिया। इसके साथ ही मुड़ी, चूड़ा, पानी, बिस्किट, ब्लीचिंग पाउडर आदि खाद्य सामग्री दी गई है। स्थिति सामान्य होने में कुछ दिन लगेंगे। बाढ़ के शिकार लोग कई जगहों पर छाती और कमर तक पानी में रहकर अपना गुजारा कर रहे हैं। वो एक तरह से राहत के साथ जी रहे हैं। फूल, धान, सब्जी की खेती से उनकी भविष्य की आजीविका अभी भी पानी में डूबी हुई है। आम लोगों को सरकारी मदद पर निर्भर रहने के बजाय वनवासी लोगों के पक्ष में अधिक से अधिक खड़ा होना चाहिए। जतिन मित्र रक्षा समिति के राहत वितरण में पांशेकुरा पंचायत के पूर्व विधायक इब्राहिम अली समेत स्थानीय लोगों ने सहयोग किया है। जतिन मित्र रक्षा समिति आने वाले दिनों में उस क्षेत्र के बच्चों को अध्ययन सामग्री से मदद करने का प्रयास करेगी। আমরা খড়গপুর যতীন মিত্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এসেছি। আমাদের এই সংস্থা অর্থাৎ যতীন মিত্র স্মৃতিরক্ষা কমিটি সংস্থাটি একটি এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আমরা কোনো রকম ভাবেই সরকারি অনুদান বা কিছু পাই না। আমরা ব্যক্তিগত উদ্যোগেই বিভিন্ন মানুষের, যারা দুস্থ মানুষ, যাদের ভীষণ প্রয়োজন জামা কাপড় খাদ্য এই সমস্ত প্রয়োজন, আমরা তাদের প্রয়োজনীয়ভাবে সাহায্য করে থাকি। আমরা যখনই দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমরা দেখলাম যে পাঁশকুড়ার এই এলাকায় বাঁধ ভেঙে অনেক মানুষ বানভাসী হয়েছেন, তারা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না, তাদের কাছে পর্যাপ্ত পানীয় জল নেই, কারেন্টের সমস্যা। সেই জন্য আমরা আমাদের এনজিও থেকে ঠিক করলাম যে আমরা এখানকার মানুষদের পাশে দাঁড়াবো। আমাদের যেহেতু আমরা কোনো সরকারি অনুদান পাই না, আমাদের ক্ষমতা কিন্তু খুবই সীমিত, যে কারণে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য আমরা জামা কাপড় সংগ্রহ করেছি, আমরা কিছু শাড়ি কাপড় সংগ্রহ করেছি, কিছু ধুতি সংগ্রহ করেছি। এছাড়াও প্রায় 160 পিস জলের বোতল রয়েছে। তারপরে হচ্ছে যে 1 লিটারের জলের বোতল 160 পিস, 2 লিটারের জলের বোতল 160 পিস, চিড়ের প্যাকেট, মুড়ির প্যাকেট প্রত্যেকটা 160 পিস করে রয়েছে, মোমবাতিও রয়েছে। তাছাড়া প্রায় ধরুন 350 লোকের জামা কাপড় রয়েছে। সমস্ত কিছু নিয়েই আমরা ঠিক করলাম যে আমরা এই বানভাসী এলাকাতেই আসবো এবং এখানকার মানুষদের পাশে আমাদের যতটুকু ক্ষমতা সেইটুকু ক্ষমতা নিয়ে আমরা এখানকার মানুষের পাশে দাঁড়াবো। আজকে আমরা এখানে এসছি, এখানকার স্থানীয় মানুষজন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে যতখানি সম্ভব ত্রাণ তুলে দিতে পেরেছি এবং এইটা করে আমাদের খুবই ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও আমরা এই কাজটা করব। পরিস্থিতি এখানে খুবই ভয়াবহ। যেরকম দেখলাম একটু আগেই আমরা দেখে এলাম যে ওই মাইতিপাড়া ওই এলাকাতে ওখানে ওই হাঁটু জল, বাড়ি যেতে, যারা ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন তাদেরকে হাঁটু জলে নেমে যেতে হচ্ছে। রাস্তাঘাট সবকিছুই ভেঙে গেছে, জলের মধ্য দিয়ে যাওয়া আসা, বাড়িঘরগুলো প্রায় 1 কোমর করে জল। আর এই পরিস্থিতি, আর এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে শুনলাম যে ওনারা যে ধান লাগিয়েছিলেন বা ফুল চাষ করেছিলেন সবকিছুই কিন্তু বন্যার জলে নষ্ট হয়ে গেছে এবং আগামী প্রায় 6 মাসেও যা ক্ষতি হয়েছে, আগামী 6 মাসেও ক্ষতিপূরণ কিভাবে তারা করবেন সেটা তারা ভেবে উঠতে পারছে না। তারা পুরোপুরি দিশাহারা হয়ে গেছে। আমার নাম অভিষেক রায়চৌধুরী। কি পরিস্থিতির মধ্যে আছেন এখন? পরিস্থিতি এই তো দেখতেই পাচ্ছেন, গোটা চারদিকে জল, পুরো থই থই করছে, এক হাঁটু এক গলা জল পেরিয়ে আসছি। একবার তো শুকিয়ে, প্রথম বন্যায় তো জল শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, শুকিয়ে গিয়েছিল। এই 2 দিন শুকনা হতেই আবার জল এসে গেছে। নতুন করে বাঁধ ভাঙার জন্য কি? নতুন করে বাঁধ ভাঙার জন্য বাঁধার কাজ চলছিল, তারপরে আবার নাকি ডিসি থেকে জল ছাড়া হয়েছিল, দিয়ে ওই তো বাঁধতেই বাঁধ ভেঙে গেছে পুরো। ওই তো কাল সকাল থেকে জল ঢুকছে। এখন কোথায় আছেন? কোথায়? এই তো বাড়িতেই আছি, ওই ঘরের মধ্যে জল, ওখানেই আছি, প্যানালি ওখানেই আছি আমরা। বলছি আজকে কোন সংস্থা কি দিল নতুন করে ত্রাণ? একটা খড়গপুর থেকে এসেছিলেন দাদারা, এই তো কাপড়, খাবার, আসবাবপত্র এগুলো দিয়েছে। করে জলটা আর কি, জল আমরা পানীয় জল বেড়ে গেছে, আরো পানীয় জলের প্রয়োজন। আপনার নাম? যেতে পারিনি আমরা, আমরা চারদিকে তো জল, আর
মানে কি বলবো, খাবার গাড়িও আসতে পারেনি, কোনো মানে মিডিয়া বালাগুলাও আসতে পারেনি আমাদের পাড়াকে, আর দিতেও আসতে মানে আমরাও কোনো দিকে যেতেও পারিনি, বাড়িতেই আছি। আর কোনো মানে কি করবো, সেদিকেও যেতে না পারছি না, কোনো দিকে যেতে পারছি। এর আগে ত্রাণ পেয়েছেন কিছু? এর আগে কোনো ত্রাণ পেয়েছেন? পেয়েছি, মানে সরকারি থেকে পাইনি, মানে যারা তারাই আসতেছে, দান করে যাচ্ছে। আর আপনার নাম? আমার নাম নবীন রাহেন্দ্র। গ্রামের নাম? মানুর মাইতি।